শাহের সফরে বিজেপির চার্জশিট, ভোটের বঙ্গে ফের শাহী সফর। 15 বছরের তৃণমূল জমানায় বাংলার হাল কি? রাতে কলকাতায় পৌঁছে আগামীকাল বিজেপির চার্জশিট। সুস্মিতা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুস্মিতা, অমিত শাহের এই যে বঙ্গ সফর, সেই বঙ্গ সফরে মূলত কোন কোন বিষয়ে পর্যালোচনা হতে পারে এবং কেন আমরা বলছি চার্জশিট, তার ব্যাখ্যা কি হতে পারে? দেখো, পর্যালোচনার কিছু নেই। 294টি বিধানসভা কেন্দ্রে আলাদা করে বিজেপির যারা নেতৃত্ব রয়েছে 294 আসনের, তারা সেখানে ইন্ডিভিজুয়াল যে চার্জশিট, সেই চার্জশিট ইতিমধ্যে প্রকাশ করেছে এবং এই মুহূর্তে আগামীকাল শাহী সফর হতে চলেছে আবার বিধানসভা নির্বাচনের আগে, ভোট ঘোষণার পর। এবং এই শাহী সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আগামীকাল গোটা রাজ্যের নিরিখে চার্জশিট প্রকাশ করবেন। যেমনটা বিজেপি সূত্রে জানা যাচ্ছে, 35 থেকে 40 পাতার চার্জশিট আগামীকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সাংবাদিক সম্মেলন করে প্রকাশ করবেন এবং যেখানে রাজ্য সরকারের গত 15 বছরের যে রাজ্যের বেহাল অবস্থা, সেই বেহাল অবস্থা তুলে ধরা হবে। 14টি পর্যায়ে এই অবস্থার বর্ণনা করবে অমিত শাহ এবং সেখানে শিক্ষা, স্বাস্থ্য, নারী নিরাপত্তা থেকে আরম্ভ করে রাজ্যে কৃষি, শিল্পায়ন সবটাই তুলে ধরা হবে। এবং শুধু গত 15 বছরে রাজ্য সরকারের বিরুদ্ধে তারা ক্ষোভ উগড়ে দেবেন এই চার্জশিটের মাধ্যমে, এমনটা নয়। গত 15 বছরে কেন্দ্রীয় সরকার রাজ্যের জন্য আবাস থেকে আরম্ভ করে সড়ক কিংবা জল প্রকল্প থেকে আরম্ভ করে সৌর বিদ্যুৎ, যে সমস্ত খাতে কত কত টাকা বরাদ্দ করেছে এবং তার কত বাস্তবায়ন হয়েছে, সেই সবটাই বর্ণিত হবে এই চার্জশিটে। আগামীকাল বেলা 12টায় রাজারহাটের পাঁচতারা হোটেলে এই চার্জশিট পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র